আজ আমি এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 দুটো নিয়েই প্রশ্ন এবং উত্তর দুটো নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখে নেওয়া যাক প্রথম কী আছে। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021, এটা হচ্ছে পার্ট 1 চতুর্থ শ্রেণীর জন্য। শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন বলছে দেখো, 2011 সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান কত? 2011 সংখ্যাটিতে শূন্যর স্থানীয় মান কত? দেখো এখানে শূন্য মান কত হয়? একক, দশক, শতক। এখানে শূন্য, এই যে এখানে শূন্য আছে, তাহলে এই শূন্যর স্থানীয় মান চেয়েছে। উত্তরটা হবে কিন্তু শূন্য। কীরকম? কারণ বলি একক, দশক, শতক, শূন্যর সঙ্গে এইখানে আমি লিখে দিয়েছি। দেখো, শূন্য গুণিতক একক, দশক, শতক 100 হচ্ছে, তাহলে শূন্য গুণিতক 100 সমান কত হচ্ছে? শূন্য। শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে হবে শূন্য। তাহলে 2011 সংখ্যাটিতে শূন্যর স্থানীয় মান হবে, উত্তরটা কত হবে? শূন্য। ঠিক আছে। আচ্ছা, দুইয়ের কোশ্চেন বলছে দেখো, 3, 0, 4 এবং 7 সংখ্যাগুলো দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। তাহলে নিশ্চয়ই তোমরা জানো এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, 3, 0, 4 এবং 7। এই বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে, এটা বৃহত্তম সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড় কোনটা? না 7। তারপরে বড় সংখ্যা কত? তারপরে হচ্ছে 4, তারপরে বড় সংখ্যা কত? তারপর 3, তারপরে 0। তাহলে এগুলোকে একসঙ্গে সাজিয়ে লিখলে কী হবে? 7, 4, 3, 0। এটাই হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 3, 0, 4 এবং 7 সংখ্যাটির বৃহত্তম সংখ্যাটি হলো 7, 4, 3, 0। বুঝতে পেরেছ? এটা হচ্ছে এর উত্তর। 3 নম্বর, 2000 গুণিতক 4 এর গুণফলে একক, দশক এবং শতকের প্রত্যেকটি স্থানে কি বসবে? না উত্তরটা হবে শূন্য। কীরকম? দেখো, 2000 এখানে লিখলাম, একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার লিখলাম। এর সঙ্গে আমি তাহলে কী হবে? দেখো 2000, 2, 0, 0, 0 লিখলাম। এখানে গুণিতক 4, তার 4 0 0, 4 0 0, 4 0 0, 4 2 8, তাহলে হলো 8000। তাহলে এখানে একক, দশক, শতকের প্রত্যেক স্থান দেখো, এখানে এককের ঘরেও শূন্য, দশকের ঘরেও শূন্য, আর শতকের ঘরেও শূন্য। তা প্রত্যেকটা ঘরে দেখতে পাচ্ছ এখানে শূন্য আছে। তাহলে এখানে তাই বলেছে যে 2000 গুণিতক 4 এর গুণফলে একক, দশক এবং শতকের প্রত্যেক স্থানে কী বসবে? না শূন্য বসবে। উত্তরটা কী হবে? শূন্য বসবে। আমি এটা দেখানোর জন্য দেখিয়েছি, কিন্তু তোমরা উত্তর লিখবে শূন্য। ঠিক আছে, ওকে। 4-এ বলেছে এমন একটি 4 অঙ্কের সংখ্যা লেখো যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4টি হাজারের কার্ড থাকবে। ঠিক আছে, এমন একটা 4 অঙ্কের সংখ্যা লিখতে বলো। দেখো তুমি তোমাদের মতো লিখতে পারো, মনে হয় 4000-এর উপরে যেন সংখ্যাগুলো হয়। তাহলে আমি লিখেছি, সংখ্যাটা লিখেছি দেখো, 4565। 4565 লিখেছি। তুমি বলছো না আমি শুধু 4000 লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সেটা কীভাবে লিখবে? দেখো, তাহলে সমান কী লিখতে পারি? না 4 গুণিতক 1000, যাই হোক না কেন 4 গুণিতক 1000 হবে, যুক্ত 5 গুণিতক 100, যুক্ত 6 গুণিতক 10, যুক্ত 5। তাহলে আমার এখানে খেলাতে বলছে বলে 4টি হাজারের কার্ড থাকে। দেখো এখানে কিন্তু 4টি, কিন্তু এই যে 4টি দেখতে পাচ্ছ হাজারের কার্ড আছে, এখানে 4টি কিন্তু হাজারের কার্ড আছে। তুমি এটা আমি ভেঙে দেখিয়েছি, তোমরা কিন্তু উত্তরটা লিখবে এইটা 4565। এটা আমি লিখেছি বলে, কিন্তু তুমি কিন্তু তোমার মতো করে সংখ্যা লিখতে, তুমি লিখতে পারো যে 4002, 4070, যা ইচ্ছা তুমি লিখতে পারো, কিন্তু 4000-এর উপরে যেন হয় সংখ্যাটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? বেশ। এবার 5 নম্বর কোশ্চেনে বলছে দেখো, 4011 থেকে 4001 কত কম? তাহলে এগুলো বলো তো, 4011টা বড়ো না 4001 বড়ো? নিশ্চয়ই 4011টা বড়ো। তাহলে এখান থেকে কত কম? কত কম মানে কি? বিয়োগ করতে হবে। তাহলে 4011 থেকে 4001টা বিয়োগ করতে হবে। তাহলে তোমরা বিয়োগ করে ফেলো। দেখো আমি এখানে বিয়োগ করে দেখিয়ে দিয়েছি। দেখো একক, দশক, শতক, হাজার, 4000 উপরে লিখলাম 4011 বিয়োগ 4001। তাহলে 1 থেকে 1 বদলে 0, এখানে 1 থেকে 0 বদলে 1, এটা 0, 4 থেকে 4 বদলে 0। তাহলে কত হচ্ছে? না 10। তাহলে লিখবে অতএব 4011 থেকে 401 10 কম। কত কম হবে? 10 কম হবে। ঠিক আছে, ব্যাস। এবার 6 প্রশ্ন কী বলতে দেখো, 6 জন বন্ধুর বেড়াতে যাওয়ার জন্য মোট 2100 টাকা লাগবে। তা 6 জন বন্ধু মিলে বেড়াতে যাচ্ছ, সেখানে খরচ কত হবে? 2100 টাকা লাগবে। এবার প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিয়েছে, তাহলে প্রত্যেকে সমান পরিমাণ টাকা দেওয়া হয়েছে। তাহলে একজনকে কত টাকা দিতে হবে? নিশ্চয়ই বুঝতে পারছি কী করতে হবে, যে 6 জন বন্ধু বেড়াতে যেতে এত টাকা খরচ, প্রত্যেকে যদি সমান পরিমাণ টাকা দিয়ে থাকে তাহলে একজন মান কমছে। তো কমছে মানে কী করতে হবে? তাহলে নিশ্চয়ই ভাগ করতে হবে। তা 6কে আমরা কী দিয়ে ভাগ করবো? 2100 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করো, কী হয় দেখো। দেখো আমি ভাগ করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এখানে দেখো 2100কে 6 দিয়ে ভাগ করেছি, 6 3 18, এখানে 3 শূন্য নামলো, 6 5 30, আবার একটা শূন্য নামলো, এখানে শূন্য, এখানে শূন্য দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে? 350। তাহলে অতএব একজনকে কত টাকা দিতে হবে? না 350 টাকা করে দিতে হবে। বুঝতে পেরেছো? একজনকে কত টাকা দিতে হচ্ছে? না 350 টাকা করে দিতে হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো?
ব্যাস, তাহলে এটা হয়েছিল শুধু পার্ট 1, এই পার্টটা হয়ে গেল পার্ট 1। এবার আমরা করব পার্ট 2, পার্ট 2 অঙ্ক সমাধান করব। দেখে নিই পার্ট 2 কী আছে। দেখো, এটা হচ্ছে মডেল অ্যাপটিউড টাস্ক 2021-এর পার্ট 2। ওকে, পার্ট 2 এর প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথমে বলেছি দেখো, নিচের প্রশ্নের ঠিক উত্তরটি খোপে লিখে, নিচের প্রশ্নের ঠিক উত্তরটি খোপে লিখতে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, 28-এর আগের সংখ্যাটি পরের সংখ্যা থেকে এতে বলেছে 1 কম, বিতে বলেছে 1 বেশি, সিতে বলেছে 2 কম, ডিতে বলেছে 2 বেশি, কোনটা হবে লিখতে বলা হয়েছে। তাহলে প্রশ্নটা বুঝতে পেরেছো, 28-এর আগের সংখ্যাটা তাহলে নিশ্চয়ই জানো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে হচ্ছে 28, 28-এর আগের সংখ্যাটা কত? 27, 28-এর আগের সংখ্যাটা হচ্ছে 27। আর 28-এর পরের সংখ্যাটা কত? না, 28-এর পরের সংখ্যাটা হচ্ছে 29। বুঝতে পেরেছো, 28-এর পরের সংখ্যাটা কত হচ্ছে 29। এবারে বলেছে 28-এর আগের সংখ্যাটি, আগের সংখ্যাটা কত? 27, সেটা সংখ্যাটা কী হয়েছে না পরের সংখ্যা থেকে, পরের সংখ্যা মনে কত? 28-এর পরের সংখ্যা 29। তো 29-এর থেকে কি কম না বেশি মনে হচ্ছে? 29 থেকে নিশ্চয়ই কী হবে? কম। ঠিক আছে, 29 থেকে 27 সংখ্যাটা কি? 29 থেকে 27 সংখ্যাটা কী হবে? কম হবে। কত কম হবে? না 1 ঘর 2 ঘর, তার 2 কম হবে। তার উত্তরটা হবে সি। এখানে লিখবে সি, উত্তরটা কত হবে? 2 কম। সি এর দাগের উত্তর কত হবে? না 2 কম। বুঝতে পেরেছো তো? 28-এর আগের সংখ্যাটা হচ্ছে 27, আর 28-এর পরের সংখ্যাটা 29। এই জন্য বলছে 28-এর আগের সংখ্যা, 28-এর আগের সংখ্যা 27, পরের সংখ্যা থেকে, পরের সংখ্যা মানে 29, 29 থেকে কি 27টা কি কম? কত কম? না 2 কম। তাহলে এখানে উত্তরটা হবে 2 কম। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এবার 2 কী বলছে দেখো, 8420 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? খুব সোজা। তাহলে 8420 সংখ্যাটি 4 কোথায় আছে? এইখানে 4 আছে। তাহলে এখানে কত ঘর আছে? একক, দশক, শতক। ঠিক আছে, 4 লিখে তাহলে 100 গুণ করতে হবে। তো আমি এখানে ব্যাকেট লিখে দিচ্ছি 4 গুণিতক 100 সমান কত হচ্ছে? 400। এটা আমি দেখিয়ে দিই উত্তরটা কত হবে। তাহলে 400। তাহলে 8420 সংখ্যাটি 4-এর স্থানীয় মান হচ্ছে 400। ঠিক আছে, 400 হবে। তাহলে 4 গুণিতক 100, কারণ একক, দশক, শতক। তাহলে এখানে 4-এর সঙ্গে 100 গুণ, তাহলে 400। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, 3 দাগে বলেছে 3403.4 একক সংখ্যাটিকে অঙ্কে লেখো। তা খুব সোজা। তাহলে তোমরা এইভাবে লিখে নেবে আগে, একক, দশক, শতক, হাজার, এইভাবে আগে লিখে নেবে, সুবিধা হবে তোমাদের। একক, দশক, শতক, হাজার এইভাবে লিখে নেবে। লিখে নেওয়ার পর এবার কী বলেছে দেখো, 3000, তাহলে হাজারের ঘরে 3 বসালে, 4 শতক, তার শতকের ঘরে 4 বসালে, 3 দশক, দশকের ঘরে 3 বসালে, আর 4 একক, এককের ঘরে 4 বসালে। তাহলে উত্তরটা হলো এইটা। ঠিক আছে, তাহলে 3434 উত্তরটা হবে এইটা। এইভাবে তোমরা লিখবে। বুঝতে পেরেছো? ব্যাস, এবার চলে যাচ্ছি 4-এর দাগের। 4-এর কোশ্চেনে কী বলেছে আগে দেখে নিই। 4-এ বলেছে স্তম্ভ মেলাও, তিনটি করতে বলেছে। আমি সবগুলো করে দিয়েছি। স্তম্ভ মেলাতে বলেছে 3টি। দেখো প্রথম দেখো, 4620 এর 6-এর স্থানীয় মান। আগে এটা বের করে নিই। 4620 এর 6-এর স্থানীয় মানটা কত? না নিজে 6 পর দেখো আগেরটার মতো একক, দশক, শতক। তাহলে 6-এর সঙ্গে 100 গুণ হবে, কারণ 6-এর স্থানীয় মান বের করতে হলে তাহলে 6টা এসে এখানে, তাহলে একক, দশক, শতকের ঘরে আছে মানে 100 হবে। তার 6-এর সঙ্গে 100 গুণ, তা 6 গুণিত 100 সমান কত হবে? 600। এটা আমি বের করে রাখলাম। আচ্ছা, 3000 এখানে আছে দেখতে পাচ্ছ, 3000 একক, দশক, শতক, 3000-এর সঙ্গে 2 গুণ, 3000-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 6000 হবে। আচ্ছা, 5060 থেকে 5000 বিয়োগ করতে বলেছে। তাহলে 5060 থেকে 5000 বিয়োগ করলে কত হবে? শুধু 60 হবে। 0060 তুমি বিয়োগ করো, 0600, তাহলে এটা হবে শুধু 60। আর এটা বলেছে 5302 যুক্ত 700 যোগফলটি কার্ডের সাহায্যে করলে 100-এর কার্ডের সংখ্যা কত, মানে 1000-এর কার্ডের সংখ্যা কত হবে? তো প্রথমে আগে যোগ করি। এই দেখো আমি যেখানে এখানে বাইরে যোগ করে রেখেছি, 5302 যুক্ত 700 কত হবে? 2 0 7 আর 3 যোগ করলো 10, আর 1 চলে এলো, 5 আর 1 6, তাহলে 6002। তাহলে 6002কে আমি লিখতে পারি কি 6 গুণিতক 1000 যুক্ত 2 লিখতে পারি। 6 গুণিতক 1000 যুক্ত, তাহলে 1000-এর কার্ডের সংখ্যা কটা? 6টি আছে। 1000-এর কার্ড আছে এখানে 6টি, এখানে সেটাই বলেছে। যোগফলটি কার্ডের সাহায্যে করলে 1000-এর কার্ডের সংখ্যা, 1000-এর কার্ডের সংখ্যা কতগুলো হবে? 6টি। তাহলে এবার উত্তরগুলো পরপর দেখাচ্ছি দেখো। তাহলে প্রথমটা যেটা হয়েছিল 600 কোথায় আছে? 600 আছে এখানে, তাহলে আমি 30 চিহ্ন দিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে 3000 গুণিতক 2 সমান 6000 কোথায় আছে? এই যে এখানে, তাহলে আমি 30 চিহ্ন দিয়ে এটা দেখিয়ে দিলাম। আর এটা বিয়োগ করেছি আমি, 60 হয়েছিল, তা 60 কোথায় আছে? এই যে 60। আর এই কার্ডের সংখ্যা কতগুলো? 6টি, তাহলে এই যে 6, এইভাবে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা আগে ভেঙে নিলে তোমাদের সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হলো না। ওকে, এবার শেষ কোশ্চেনটা আছে দেখো, কি বলেছে দেখো। বলছে একটি যে কোনো 3 অঙ্কের সংখ্যার সঙ্গে একটি যে কোনো 2 অঙ্কের সংখ্যা গুণ করলে গুণ্য, গুণক এবং গুণফল লেখো। তাহলে তোমাকে বলেছে যে কোনো 3 অঙ্কের একটা সংখ্যা নিতে বলেছে, আর একটা কী নিতে বলেছে? 2 অঙ্কের একটা সংখ্যা নিতে বলেছে। সেটাকে কী করতে হচ্ছে? গুণ করতে বলেছে। তারপর কি বলেছে? গুণ্য কত, গুণক কত, গুণফল লিখতে বলেছে। দেখো
আমি আমার মতো করে লিখেছি, তুমি তোমার মতো করে লিখবে, কোনো সমস্যা নেই। বলেছে প্রথমে আমি ধরলাম কি, দেখো 3 অঙ্কের সংখ্যা আমি ধরে নিয়েছি 234। 3 অঙ্কের সংখ্যা ধরে, এটা 3 অঙ্কের 234, আর 2 অঙ্কের একটা সংখ্যা নিলাম 2 10 3 23। এবার আমি কী করবো, গুণ করব। দেখো আমি গুণ করেছি 234-এর সঙ্গে 2 10 3 গুণ করেছি, 23 গুণ করেছি। দেখো 3 4 12, হাতে রইল 1, 3 3 9, 1 হাতে 1 ছিল 10, হাতে রইল আবার 1, 3 2 6, 1 7, ঠিক আছে 702। বাস, এবার আবার 2 গুণ করো, 2 4, একটু পরের ঘরে নিশ্চয়ই আসবে, 2 4 8, 2 3 6, আর 2 2 4। এবারে আগেরটা আমি শূন্য বসেছিলাম, উপরে আমি শূন্য বসালাম যোগ করার সুবিধার্থে। তাহলে 2 এর সঙ্গে শূন্য 2, এখানে 8 নামলো, এখানে 7 আর 6 13, হাতে রইল 1, 4 1 5, তাহলে হলো 5382 গুণ করতে পেলাম এটা। তাহলে এখানে 234টা কি না, 234টা হচ্ছে গুণ্য, আর 23টা কি, 23টা হচ্ছে গুণক, আর গুণফলটা কত হলো 5382। তাহলে আমরা এখানে লিখে দিলাম, অর্থাৎ গুণ্য সমান 234, গুণক সমান 23, গুণফল সমান 5382। তাহলে বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, এটা বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে তুমি তোমার মতো করে 3 অঙ্কের যে কোনো একটা সংখ্যা, তুমি ধরো আমি 3 অঙ্কের সংখ্যা আমি 100 নেব, তা নিতে পারো, এখানে লিখলে 100। এবার 2 অঙ্কের সংখ্যা নিলে আমি 10, তা 10 নিতে পারো, তো 10 দিয়ে গুণ করলে, তা যেটা হলো গুণফল সেটা গুণফল লিখে দিলে। এবার গুণ্য ধরলে 100, 2 নং হলো 10। এইভাবে লিখে তুমি তোমার মতো করে ক্যালকুলেশনটা করবে। নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা হলো না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।